আমি তিহারি বা বিরিয়ানি রান্না অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম বন্ধুরা। তো এখানে হচ্ছে আজকে আমি তিহারি রান্না করব। তো মাংসটা কিন্তু আমি অনেকবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি, তাই আজকে আর বললাম না। জাস্ট মাংসটা রান্না করা হয়ে গেলে আমি এইভাবে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিই। আমার কাছে অনেক ভালো লাগে, অনেকটাই টেস্টি হয়। আর যখন একেবারেই ঝোলটা শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে কাঁচামরিচটা দিলে একটা ঝাল ঝাল অন্যরকম ঝাল ঝাল একটা ফ্লেভার আসে, আমার কাছে দেখতেও খুব ভালো লাগে। তাই আমি এইভাবে করে কাঁচামরিচটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এখন হচ্ছে একটু ঢাকা দিয়ে দেব। আর অবশ্যই ঝোলটা শুকাতে হবে, যেহেতু মাংসটা আমার কুক করা হয়ে গিয়েছে। তো আমার হাতে তেহারি রান্না আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছিলাম বন্ধুরা। আর আজকে আমি যেটা বলবো, আমি যেইভাবে মাংসটার সাথে চালটা অ্যাড করে দিই সেই ভিডিওটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তাই তো দেখছেন আমার ঝোলটা অনেকটা রয়ে গিয়েছে। তাই এখন নাড়াচাড়া করতে করতে আসলে ঝোলটা আমি শুকিয়ে নেব বন্ধুরা। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি মাংসটা যেভাবে রান্না করে নিয়েছি কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। আর মাংসের মধ্যে কিছুটা মজার মাংস থাকে যেগুলো খেতে আসলে ভীষণ ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, তবে আমার কাছে একটু তেল চুবড়ি সহ যে মাংসগুলো হাড় সহ থাকে এই মাংসগুলো খেতে আমার কাছে ভীষণ লোভনীয় লাগে। তো এই কথাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো জানি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমি কিভাবে অ্যাড করি একসাথে, এই ভিডিওটাও আমি অনেক সময় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে আজকে আবার আমি আপনাদের অন্যরকমভাবে একটু দেখাবো যে আমি কিভাবে তেহারি রান্নার সময় পোলাওর সাথে চালটা অ্যাড করব, বিশেষ করে বেশি যখন আমরা রান্না করি সেই ক্ষেত্রে। তো বন্ধুরা এই তো দেখছেন মাংসটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে। তো ফার্স্ট টাইমে যেটা করতে হবে, চালটা যদি ঝরঝরা করে রান্না করতে যান তাহলে খুব সুন্দর করে ক্লিন করে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। তাহলে আপনার দেখবেন যতই রান্না করেন না কেন চালটা খুবই ঝরঝরে হবে। ঝরঝরে পোলাও খেতে চাইলে আর বিরিয়ানি খেতে চাইলে ঠিক 10 মিনিট ভিজিয়ে রাখুন। আর এখন হচ্ছে একদম ঘিয়ের মধ্যে হচ্ছে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। আর যেহেতু সব মশলা আমি মাংসের মধ্যে রান্না করার সময় দিয়েছিলাম, এই কারণে আমি এখন শুধু ঘিয়ের মধ্যে পোলাও চালটা দিয়ে দিলাম, আর কিছু অ্যাড করতে হবে না, জাস্ট আপনাদের ইচ্ছে মতো। তো এখানে আমি খুব সুন্দর করে চালের কালারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি ভাজতে ভাজতে, দেখতে পাচ্ছেন। আর যদি সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু চালটা একদমই ঝরঝরে থাকবে। এখানে আমি 1 কেজি চালের মধ্যে আমি ডাবল পানি দিয়েছি। তো এইভাবে আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি, গরম পানি এভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর পরিমাণ মতো অবশ্যই লবণটা এখন চেক করে নিতে হবে। আর আমি একটু কম পানি দিয়েছিলাম, যেহেতু মাংসের মধ্যে হালকা কিছুটা ঝোল আছে, এই কারণে আমি একটু কম পানি দিয়েছি আন্দাজ করে। আপনারা ইচ্ছে করলে দুধও দিতে পারেন গুলিয়ে, বিশেষ করে পাউডার মিল্কটা যদি গুলিয়ে দিতে পারেন খুবই ভালো লাগে। যেহেতু আমি মাংসের মধ্যে দিয়েছি তাই আর পোলাওর মধ্যে এভাবে অ্যাড করি নাই। তো এইভাবে করে আমি মাংসটাকে অ্যাড করে দিই। যখন চালটা অনেকটাই হয়ে এসেছিলো ঠিক এই অবস্থায় আমি এইভাবে দিয়ে দিই, তাহলে আমার বিরিয়ানির কালারটা একদমই অন্যরকম আসে। ওই যে বলছিলাম যে হাড় চুপড়ি মাংস সহ আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর তেহারি রান্না এরকম ছোট ছোট মাংসের মধ্যে এরকম হাড় চুপড়ি খেতে আরও ভীষণ ভালো লাগে। তো এই তো দেখছেন বন্ধুরা আমি কীভাবে মিক্সড করে নিচ্ছি। তো এইভাবে সুন্দর করে মিক্সড করে নেবেন। আর কেওড়া জলটা দিবেন অবশ্যই, এই ক্ষেত্রে কেওড়া জলটা দিবেন পানির সাথে। আর লবণটা খুব সুন্দর করে, যেহেতু দুইটা একসাথে মিক্সড করা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে খুব ভালো করে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। এখন খুব ভালো করে আমি ঢাকা দিয়ে ভারী করে রেখে দেব। আর পোলাও রান্না করতে সময় লাগে না, জাস্ট মাংসটা রান্না করতেই যতটুকু সময় লেগেছে। তো আর একটু লবণ লেগেছিল, তো এইভাবে লবণ আরেকটু দিয়ে দিয়েছি। আর সেই সাথে হচ্ছে কেওড়া জলটাও অ্যাড করা হয়ে গিয়েছে। তো এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর অবশ্যই তলায় যেন না লাগে সেই জন্য ভাপের মধ্যে রেখে দেবেন, তাহলে আর তলায় লাগবে না। যখন অনেকটা চালটা ফুটে আসবে আর খুব ভালো করে ঢেকে দিতে হবে অবশ্যই ঢাকার উপরে, এটা আপনার অনেকটাই কুক হয়ে যাবে। যেহেতু আমি অনেকগুলাই কিন্তু বিরিয়ানি রান্না করেছি, আর যেহেতু বিরিয়ানি রান্না করতে গেলে এইরকম বেশি বেশি করেই রান্না করতে হয়। তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিভাবে চাল আর মাংস দিয়ে আমি অ্যাড করে নেই এইভাবেই। থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ সময় দিয়েছেন।